হ্যাঁ। তো তালহা, তুমি আমাকে বলবা যে তুমি কি কি শিখলা। জি সো ভাইয়া। আমাকে তুমি প্রথমত তো একটা কোশ্চেন করছিলে যে ভাইয়া পড়াশোনা কিভাবে শুরু করব, তখন ওইটার রেসপেক্টে আমি কিছু ব্যাপার স্যাপার বলছি। তো দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপারটা আসলে অনেক চ্যালেঞ্জিং হয়ে গেল, সেই চ্যালেঞ্জিং জিনিসটা কিভাবে সহজ করা যায় সেই রেসপেক্টে কথাবার্তা বলছি। দুটো বিষয়ে আমি কথাবার্তা বলছি। জি তো ভাইয়া। একটু একটু তোমার কাছে শুনি। জি, পড়াশোনা শুরু করার ব্যাপারে বলছিলেন যে এখন আমাদের খুব সিরিয়াস মোড, এখন থেকে আমাদের পড়াশোনা শুরু করা উচিত। আর আমাদের চ্যাপ্টার হচ্ছে 72টা চ্যাপ্টার। 75টা চ্যাপ্টার, হ্যাঁ। 72টা চ্যাপ্টার, হুম। হ্যাঁ 75টা চ্যাপ্টার। আমাদের সময় আছে 2 বছর। হুম। আপনার 24 মাস, 1 মাসে হচ্ছে আপনার 3টা চ্যাপ্টার শেষ করা লাগে, 10 দিনে হুম। হচ্ছে একটা চ্যাপ্টার। তো হুম। ওইভাবে হচ্ছে একটা চ্যাপ্টারে তো অনেক কিছু আছে, সবকিছু তো হুম। আসলে এক সপ্তাহে শেষ করা সম্ভব না। কিন্তু হুম। টাইপ হুম। ওয়াইজ যদি আমি হুম। প্রত্যেকটা টাইপের যদি অঙ্ক, মানে মিনিমাম হইলেও 2টা বা 3টা, একদম হুম। যদি নাও পারি তাহলেও হুম। 5টা টাইপ করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। হুম। হুম। একটা একটা এবং চ্যাপ্টারে যদি রাইট, সুন্দর। 11টা টাইপ থাকে, 15টা রাইট। টাইপ থাকে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা হ্যাঁ। করতে আমার সর্বোচ্চ আপনার 6 ঘন্টা 5 ঘন্টা হ্যাঁ, যাই এই যাক। তো ওই সুন্দর মতো বুঝতে টপিকের পারছি। উপরে আবার হচ্ছে রাইট, ডিউ ভার্সিটি, তারপর রাইট, হচ্ছে রাইট, রাইট, মেডিকেল, রাইট, বুয়েটের সুন্দর, প্রশ্নগুলি গুড, সলভ করলে আমার আরো গুড। সহজ হয়ে যাবে, ওইটাই রাইট, আর কি। তাহলে আর কিছু লাগে না আসলে। সো জি ভাইয়া। তারপরে তোমার মনে হচ্ছে যে এগুলো আমি 11টা টাইপ শেষ করে ফেলছি, তারপর তোমার মনে হচ্ছে ভাইয়া এখান থেকে আমি আরো অ্যাডভান্স কিছু শিখতে যাচ্ছি। শিখো না ভাই, তোমার হাতে যদি সময় জি থাকে। ভাইয়া। তোমার এটার জন্য একদিন সময়। সো এটার জন্য একদিন, মানে ধরো যে তোমার এই টাইপের উপরে তুমি পিএইচডি করবা বা এই চ্যাপ্টারের উপর পিএইচডি করবা, তোমার এই চ্যাপ্টারের উপর 1 সপ্তাহই সময়। এই 1 সপ্তাহের পরে তোমার এইচএসসি টাইপগুলো শেষ হয়ে গেছে, ওটার উপর অ্যাডমিশন জিনিসপত্র শেষ হয়ে গেছে, তোমার ইচ্ছা হচ্ছে আর একটু পিএইচডি করি, করো। কোনো সমস্যা নাই। টাইম ঠিক রাখে তুমি যা খুশি তাই করো না কেন। কিন্তু তুমি যদি এইভাবে করে প্রায়োরিটাইজ করে পড়ো, তখন কি হয়ে যায়, এগুলো প্রিসাইসলি গুছায় পড়লে তুমি আসলে সময় নষ্ট করছো না। তুমি ধরো অন্য যারা মুভি দেখতেছে, তো মুভি দেখার বদলে তুমি ধরো হচ্ছে যে যদি ইয়া করো, ফেসবুকে 3 ঘন্টা না চালায় তুমি এখানে আরো একটা এক্সট্রা টাইপ শিখলে, যেটা এইচএসসি তো আসে না, অ্যাডমিশনে আসে না, করো, সমস্যা আছে? সমস্যা তো নাই। খালি না ভাইয়া। মেক শিওর করতে হবে যে তুমি ওই চ্যাপ্টারটাই এবার 1 মাস ধরে পড়তেছো না। জি ভাইয়া। তো তাহলে কিন্তু ওই যে এক চ্যাপ্টার যদি 1 মাস ধরে পড়ো, তাহলে তোমাকে, তোমার ধরো যে 75 চ্যাপ্টার জন্য 75 মাস লাগবে। 75 মাস মানে হচ্ছে যে 6 × 6 = 72, হয় 6 বছর। তো তোমার জি ভাইয়া। বান্ধবীর যখন বাচ্চা হবে, তুমি যখন মামা হবা, তো তখন তুমি হচ্ছে মামা ভাগ্নে মিলে একসাথে পড়াশোনা করবা এইচএসসি দিয়ে তখন, তাই না? এরকম জি অবস্থা হয়ে ভাইয়া। যাবে না? তো তো তার মানে জি ওই ভাইয়া। ওইরকম ভাবে মানে জাস্ট তুমি যেটা ভাবতেছো যে আমি একটা চ্যাপ্টার অনেক সময় লাগে পড়ি, ওটাকে জাস্ট একটু গুণ দিবা 75 দিয়ে, তাহলে তোমার টনক নড়ে যাবে যে আসলে কি এত সময় আছে আমার হাতে। সো গেল, এটা গেলে একটা ভালো, খুব ভালো বুঝছো। তারপর আমি প্রি অ্যাডমিশন নিয়ে কিছু কথাবার্তা বলছি, জি বলো। ভাইয়া। প্রি এডমিশন নিয়ে কথাবার্তা বলছেন যে এখন নতুন থেকে, আগের সময় ছিল যে সবাই কোর্স করতো না, প্রি হুম। এডমিশনে সবাই ছিল না, যারা করতো তারা আগে যেত, কিন্তু এখন এভেলেবেল সবাই করে। এ হুম। কারণে আমি না করলে পিছিয়ে যাচ্ছি, বা করলে যে একদম আগে যাচ্ছি, ব্যাপারটা এরকম না। হুম। আমি হুম। করলে এভারেজ, না করলে একদম লুইস আচ্ছা। পর্যায়ে আছি, ওইটাই আর রাইট, কি। রাইট, 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 রাইট। এবং হচ্ছে কম্পিটিশনের জায়গাটা আমরা একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি আমার যে ট্রায়াঙ্গেলে ঢোকার স্বপ্ন, আমার তো স্বপ্ন তো এটা না 26 ব্যাচ হিসেবে যে আমি মানে এইভাবে করে আগায় না, জন্যই তো স্টুডেন্টদের স্বপ্ন আস্তে আস্তে কম্প্রোমাইজ করতে হয়। প্রথমে ভাবে যে ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে, তারপর জি ভাইয়া। ভাববে যে, তারপরে ভাববে যে ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে এবং বুয়েট ডিউ ডিএমসির টপ, মানে বুয়েট ডিউ এর টপ সাবজেক্টে থাকবে। তারপর আস্তে আস্তে ভাবে যে ঠিক আছে বুয়েটের সিট না হলে চলবে, ঢাবিতে সিট না হলেও চলবে, ঠিক আছে আমার কোনো একটা পাবলিকে হলে চলবে। তারপর ভাবে যে ঢাকার মধ্যে পাবলিক লাগবে, তারপর বলছে না ঢাকার মধ্যে পাবলিক না, দেশের কোনো একটা পাবলিক হইলে হবে। তারপরে ভাবে যে পাবলিকের মধ্যে দেশের মধ্যে যে কোনো পাবলিক হইলে হবে, বাট সামনের দিকে সার্ভিস লাগবে। তারপর ভাবে যে না আমার প্রিপারেশন অবস্থা তো ওটাও নাই, তাহলে আরো কমায় ফেলে। তো এমনি এমনি পিছিয়ে থাকে, পিছিয়ে থাকে, পিছিয়ে থাকে। কারণ কি, প্রথম থেকে তো ওই ব্যাপারটা বুঝে না যে ওই ট্রায়াঙ্গেলে ঢোকার জন্য আসলে কিভাবে পড়াশোনা করা লাগবে, সো কতটা সিরিয়াস থাকার কথা। সো জি এই ভাইয়া। প্রথমে তো মানে তুমি জাস্ট তিরিং বিরিং করে ধরো হচ্ছে তুমি টাইম কাটাইলে তুমি ওই জায়গায় ঢুকে যাবে যেখানে ফার্স্টদেরও খাওয়া নাই, ফার্স্টরাও চান্স পায় না। তো এটা তো এত সহজ কথা না, তাই না? জি সো ভাই। তো তাহলে জি হ্যাঁ, ওই ভাই। কম্পিটিশনের জায়গাটা একটু বোঝানোর না চেষ্টা ভাই। করেছি, সেটা সেটা যদি সংক্ষেপে যদি বলতে পারো যে কম্পিটিশনটা যে কত বেশি, তো এটা একটু বল দেখি। কম্পিটিশনটা বাংলাদেশে প্রায় 5,000, 6,000-এর উপরে কলেজ আছে হুম। বাংলাদেশে। হুম। তো হুম। হুম। 6,000 যদি আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ধরি, তাহলেও 18,000 স্টুডেন্ট। হুম। হুম। কিন্তু মেডিকেল, বুয়েট, ঢাকা ভার্সিটি এগুলি সব মিলে হচ্ছে আমার 4,000 সিট আছে। হুম। হুম। তাহলে এই দিকেও তো আমার ফার্স্ট সেকেন্ড থার্ড এর ভিতরে থাকলেও তো আমি এদিকে সিট পাচ্ছি না। হুম। 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 ফার্স্ট ডে ভিতরেও আমাকে ভালো হওয়া লাগবে, তারপরে হুম। হচ্ছে আমি 4,000-এর ভিতরে ঢুকতে পারবো। রাইট, কিন্তু রাইট। 4,000-এর ভিতরেও যে ভালো টপে করবো বা ভালো সাবজেক্ট পাবো, ওইটার হুম। রেশিও আমি জানি না। রাইট, রাইট, রাইট। জি ভাই। তাহলে তাহলে চিন্তা করো যে তুমি আসলে মানে কিরকম ভাবে তো সেই জায়গায় তুমি দেখতেছো আমার ফ্রেন্ড তো প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে না অত সিরিয়াস হবে, তাই আমি না নেই। সো জি তোমার ভাই। ফ্রেন্ড তারপর তোমার চান্স দিয়ে দিবে, তাই না? সো না ভাই, তা তো নাই। হ্যাঁ। সো তাহলে
ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে লাভ নাই যখন তুমি সারা দেশের সাথে খেলতেছো, এবং সারা দেশের সাথে, আমার সারা দেশের সিচুয়েশনটা এরকম যে তোমার কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড নিচ্ছেই প্রি অ্যাডমিশন প্রিপারেশন। তোমার বেঞ্চে দেখার দরকার নেই, ফার্স্ট যে আছে তারে দেখাও। কোনো কলেজের ফার্স্ট পাবা না যে হচ্ছে প্রথম থেকে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেয় না, তাই না? সো তো তোমার তো নেওয়ার দরকারই নাই, তোমাকে ছাড়াও তো চলে যাচ্ছে, তোমাকে ছাড়াও ওই সিটগুলো ফিল আপ হয়ে যাবে। সো তোমার জন্য কেউ বসে নাই। সো তাহলে না, আমরা হচ্ছে যে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি সুন্দর মতো বুঝেছো, আমরা এখানে শেষ করি তাহলে হচ্ছে যে মানে হ্যাঁ পরে থার্ড কি বললাম জানি, থার্ড বললাম যে তাহলে এই চ্যালেঞ্জটা তো অনেক কঠিন, এটাকে সহজ করা যায় জি ভাই। কিভাবে তাহলে? হ্যাঁ। তার ভাইয়া প্রথম থেকেই হচ্ছে মানে সিরিয়াস মোডে পড়াশোনা করতে হবে, আর হুম 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 প্রিসাইজ মেন্টরশিপে যেই হুম কোর্সগুলি একসাথে সব হুম কম্বাইন করে দেওয়া আছে হুম আপনার, হুম হুম আহ টাইপ ওয়াইজ হুম সাজানো আছে, হুম প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ হুম ওয়াইজ হুম সাজানো আছে। হুম ওই হুম হুম জিনিসটা যদি প্রথম থেকে প্র্যাকটিস করা হয় বা হুম পড়তে পারি তাহলে সবকিছু একটু ইজিয়ার হয়ে যাবে আর কি। রাইট 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 রাইট। সো অর্থাৎ জি ভাই। চ্যালেঞ্জটা ভালোই কঠিন, কিন্তু যদি আমি সিরিয়াসলি প্রথম থেকে করি, গুছায় করি, হ্যাঁ তাহলে হচ্ছে জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। সো ঠিক আছে, শেষ করছি।